ঠিক আছে, সবাই চলে আসছে, আমরাও শুরু করে দিই। আচ্ছা, আমাদের 2 নাম্বার যেটা, সেটা আমরা সূত্রাবলীর 2 নাম্বার সূত্র যেটা, সেটা আমরা করে ফেলছি। ঠিক আছে? সো আমরা 3 নাম্বার সূত্রতে চলে যাই, এবং 3 নাম্বার সূত্রটাও তোমরা খুব ভালো মতো ইউজ করতে জানো, এবং আমি খুব কুইক যাই এখানে। ঠিক আছে? সূত্রটা অনেকটা এরকম: লগ যদি এ বেস এম টু দি পাওয়ার এন থাকে, এটাকে তুমি এনটাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা, এন লগ এ বেস এম। ঠিক আছে? এটা কেন? আচ্ছা, আবারও মানে কমপ্লিকেটেড কোনটা? কমপ্লিকেটেড অবশ্যই এই পাশটা থেকেই আরেকটু ইজি করে ওই পাশটা পাইলাম। ঠিক আছে, বাট হচ্ছে তুমি এখন এখানে আসলে দুই পাশ থেকেই শুরু করা যায়। তুমি এখানে পাওয়ারের মানে একটা এম তো এমনিতেই পাওয়ারের পাওয়ার আছে। সো সেই কারণে এই পার্টটাকে তুমি কমপ্লিকেটেড ধরতে পারো, কারণ হচ্ছে এমটা একটা পাওয়ার, তার পাওয়ার, আর এখানে পাওয়ারের পাওয়ার নাই। এই এমটা একটা পাওয়ার, কিন্তু পাওয়ারের কোনো পাওয়ার নেই। সো এটাকে ইজি ধরা যায়। সো আমি এই পাশ থেকে শুরু করতে পারি। তাইলে লগ এ বেস এমকে আমি ধরলাম হচ্ছে এক্স এই পাশে। তাহলে আমি অবশ্যই এ টু দি পাওয়ার এক্স ইজ ইকলস টু এম পেয়ে যাব। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকলস টু এম। আমার ওই অন্য পাশের সাথে ম্যাচ করানো লাগবে। ম্যাচ করাতে গেলে আমার এম এর পাওয়ার এন লাগবে। তাহলে আমি দুই পাশেই পাওয়ার এন নিলাম। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে হলো এ টু দি পাওয়ার এক্স এন, পাওয়ারে গুণ, আর হচ্ছে এম টু দি পাওয়ার এন। এখন আমি হচ্ছে লগ এ নেব দুই পাশেই। সো আমি যদি লগ এ নেই দুই পাশেই, ঠিক আছে, তাইলে আমার এই পাওয়ারটা চলে আসতেছে। ঠিক আছে, এই পাওয়ারটা সামনে চলে আসতেছে এক্স এন। কেন আসতেছে, বা সোজা কথা, এই এ আর এ ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওইটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। তাইলে হচ্ছে লগ এ বেস এম এন, এম টু দি পাওয়ার এন, আর এটা হয়ে যাবে অনলি এক্স এন ইজ ইকলস টু লগ এ বেস এম টু দি পাওয়ার এন। তারপরে হচ্ছে এক্সটা আমি নিয়ে আসছি, এক্সটা ভ্যানিশ করার দায়িত্ব আমার, এনটা রাখলাম। এক্সের বদলে কী লিখবো বলো তো? লগ এ বেস এম লিখবো ইজ ইকলস টু লগ এ বেস এম টু দি পাওয়ার এন। ম্যাথ হয়ে গেল। তুমি বলতে পারো যে ভাই এটা সামনে নিয়ে আসলেন। আসলে সামনে নিয়ে আসি নাই, এ লগ এ আর হচ্ছে এই বেস এটাকে কেটে দিছি, মানে একটা ওই মানে লগের মানে মেইন সূত্র অনুযায়ী ওইটাকেও তাও যদি তোমরা বলো। হ্যাঁ, এটা বেসটা আর হচ্ছে এখানে পাওয়ারটা, দুইটা হলো অ্যাকচুয়ালি লগ এ আর এ কেটে গেছে। ঠিক আছে, এটাকে যদি তোমরা দেখতে চাও তাহলে অনেকটা এরকম হয়। ধরো যে লগ এ টু দি পাওয়ার ধরো এম ইজ ইকস টু এম হবে। কেন হবে? কারণ হচ্ছে ধরলাম যে এটা এম না, এটা অন্য কোনো ভ্যালু, ধরলাম যে একটা চলক এক্স। তাহলে এতটুকু আমরা শিওর যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকস টু এ টু দি পাওয়ার এম। তাইলে এখানে বেস যেহেতু মিলে গেছে, তাহলে পাওয়ারটাও মিলতে হবে। তাহলে এক্সের ভ্যালু কী হবে? এক্সের ভ্যালু হবে এম। তাহলে লগ এ বেস এ টু দি পাওয়ার এম ইজ ইকস টু আসলে এমই হবে। এরকম দুইটা জিনিস আছে, দুইটা জিনিস একটু উল্লেখ করে দিই। সেই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে তোমার যদি লগ এ বেস এ টু দি পাওয়ার সামথিং থাকে, ধরলাম এম থাকে, তাহলে এটার ভ্যালু হবে এম, মানে লগ আর এইটা কেটে যাবে। এ তো আসলে পাওয়ারে আছে, এটা পাওয়ারের পাওয়ার, সো পাওয়ারটা কেটে যাবে বেসের সাথে। অথবা এটা এক নাম্বার ওয়ে। আর দুই নাম্বার ওয়ে, উল্টাও যদি থাকতো, তোমার এ টু দি পাওয়ার যদি লগ এ বেস এম থাকতো, এ টু দি পাওয়ার লগ এ বেস এম থাকতো, সেটাও এম হইতো। এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে লগ, মানে দুইটা, মানে পাওয়ার আর লগ দুইটা তো উল্টা জিনিস, এটা কেটে যাবে। এটাও যদি তুমি বলতে চাও যে ভাই এটা কেমনে, তাহলে আমি বলবো লগ ধরো যে এ টু দি পাওয়ার লগ এ বেস এম ইজ ইকস টু তুমি এক্স ধরো। ঠিক আছে, এটা ইজ ইকস টু তুমি এক্স ধরো। আচ্ছা, এখন হলো এখানে কি লগ এ বেস এম আছে, এটার ভ্যালু তুমি জানো না। লগ এ বেস এম এর ভ্যালু তুমি জানো না, এটার ভ্যালু তুমি ওয়াই ধরো। ঠিক আছে, এটার ভ্যালু তুমি ওয়াই ধরো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাও? এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু এম, আনডাউটেডলি এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু এম। আর ওয়াই ইজ ইকস টু কী ছিল? ওয়াই ইজ ইকস টু লগ এ বেস এম ছিল। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই বা এ টু দি পাওয়ার লগ এ বেস এম ইজ ইকস টু এম।
তার মানে এই যে এক্সের যে ভ্যালুটা, এটা ধরা না ধরলেও হয়তো, এটা ধরলেই হয়ে যেত, তাহলে এই ভ্যালুটা আসলে এমই হবে। সুতরাং এখানেও পাওয়ার আর ওইটা অ্যাকচুয়ালি কেটে যাবে। সো ওইটা সব পাওয়ার থেকেই আনা, ঠিক আছে। আচ্ছা, একটা লাস্ট একটা আছে, সেটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র, যেটা হচ্ছে তোমাদের যদি কখনও প্রমাণ চলে আসে পরীক্ষায়, এটাই আসবে মোস্ট প্রবাবলি। সো সেটা হচ্ছে লগ এ বেস, ধরো এম আছে, এটাকে তুমি বলতে পারো লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এম। তার মানে সোজা কথা এই বি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে লগ এ এম, ঠিক আছে। কিন্তু এটা তো আমরা মনে রাখার জন্য বললাম, আসলে কাহিনীটা কী হয়েছে। এই পাশটা কমপ্লিকেটেড, এই পাশ থেকেই শুরু করি। লগ এ বেস বিকে আমি ধরলাম হচ্ছে এক্স, আর হচ্ছে লগ বি বেস এমকে আমি ধরলাম ওয়াই। তাহলে এখান থেকে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকস টু বি, আর এখান থেকে পাবো বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু এম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে 5.6-5.6-5.6-এর কনসেপ্টে চলে যাব। যদি এরকম ইকুয়েশন সলভ করতে হয়, তাহলে আমরা কি করছি, কোনো জিনিসকে ম্যাচ করাইছি। ম্যাচ করানোর জিনিস দুই জায়গায় আছে, হলো বি দেখতে পাচ্ছি, সো চলো বিকে ম্যাচ করাই। তাহলে এইখানে এটার পাওয়ার ওয়াই দিলাম, বি এর পাওয়ারও ওয়াই দিলাম, তাহলে এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল, এক্স ওয়াই তো গুণ হবে পাওয়ারের পাওয়ার। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকস টু এখানে হয়ে যাবে বি টু দি পাওয়ার ওয়াই। এই যে ম্যাচ করায় ফেলছি দুটা ইকুয়েশন থেকে। তাইলে একটু শিওর যে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকস টু এম, আনডাউটেডলি এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকস টু এম। সো যদি সেটাই হয় এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকস টু এম, তোমার ফাইনাল কাজ হচ্ছে লগ এ নেওয়া, কারণ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে লগ এ এম আছে। তাহলে হচ্ছে লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকস টু লগ এ বেস এম। তাহলে এইটুকের ভ্যালু কত, অনলি এক্স ওয়াই ইজ ইকস টু লগ এ বেস এম। এক্সের ভ্যালুটা কত ছিল, আমরা ধরে নিছিলাম যে লগ এ বেস বি হলো এক্স, আর হচ্ছে লগ বি বেস এম হচ্ছে ওয়াই। জাস্ট ভ্যালু দুইটা বসাই দিছি, আমরা নিয়ে এসেছি এক্স ওয়াই, আমরাই ভ্যানিশ করছি। ম্যাথ কিন্তু শেষ, খুবই সোজা, প্রমাণগুলো খুবই সোজা, ঠিক আছে। আমরা মনে রাখার সুবিধার্থে ধরবো এই বি কেটে যাবে, তারপরে কাহিনী হবে, ঠিক আছে। আমরা মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, সো বেসিক এটাই। আর আরও মানে ম্যাথ করতে গিয়ে হয়তো দু একটা জিনিস আসবে, সেগুলো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করবা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা তাহলে লগারিদমের মানে ম্যাথগুলাতে চলে যাই। একদম সিম্পল যে ম্যাথগুলা, সেটা একটু স্কিপ করার চেষ্টা করতেছি, একদম সিম্পল যেগুলা, ঠিক আছে। তাছাড়া বাকিগুলা মানে করার ট্রাই করবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা আমাদের শুরু করব হচ্ছে তোমাদের এক্সাম্পলের 24 নাম্বারটা দিয়ে আমরা শুরু করব। 24 নাম্বারে আমাদেরকে প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার লগ কে বি মাইনাস লগ কে বেস সি ইন্টু বি টু দি পাওয়ার লগ কে বেস সি মাইনাস লগ কে বেস বি, না কি এ সরি, ইন্টু সি টু দি পাওয়ার লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি ইজ ইকস টু 1। এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করো, ঠিক আছে। আচ্ছা, এখন মানে তুমি শিওর যে তোমার লগ কে বি মানে ওইটাকে কিছু একটা ধরে করতে হবে। তুমি হয় এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এটাকে জেড ধরো, তারপর ম্যাথটা করো, তাই তো। এভাবে তুমি আসলে করতে পারবা আমার যতদূর মনে পড়ে। বাট তুমি ধরার ক্ষেত্রে তুমি আরেকভাবে ধরে নিতে পারো যে এটা কি এ এর পাওয়ারে আছে। আমরা যদি এখানে একটা লগ নিতাম, লগ 10 নিলাম বা লগ যা খুশি নিলাম লগ, ঠিক আছে, তাইলে কি হইতো, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসতো। ধরো যে লগ 10ই নিলাম, তাহলে এটা সামনে চলে আসতো, রাইট। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি লগ 10 নেব না, এটা কেন, কারণ হচ্ছে লগ 10 নিলে পরে এই 10টা নিয়ে কোনো একটা ঝামেলা হইতে পারে। তার চেয়ে বরং আমি লগ কে আছে, অলরেডি আছে, সো আমি এখানেও লগ কেই নেব, যাতে আমার হিসাবটা একই জিনিস দিয়ে হিসাব হয়।
সো সোজা কথা, তোমার যেটা প্রদত্ত রাশি ছিল সেটা ইজ ইকস টু 1, এটাই তো প্রমাণ করতে হবে। ধরলাম যে সেটা ইজ ইকস টু, তোমাদের বইয়ের অনুযায়ী লিখি, সেটা ইজ ইকস টু পি। সেটা ইজ ইকস টু পি, ঠিক আছে? ইজ ইকস টু পি। এখন কি করব আমি? এখন আমি দুই পাশেই লগ নিয়ে নেব। আচ্ছা, এখন লগ নিয়ে নেওয়ার কাহিনীটা কি? লগ কে নিয়ে নেব, কারণ হচ্ছে সবগুলা এ বি সি তিনটেই হচ্ছে আমার কে এর সাথে কাহিনী হবে। দুই পাশেই লগ কে নিয়ে নেব। আচ্ছা, তোমরা বলতে পারো লাভটা কী হবে? লাভটা আসলে অলরেডি বলছি লাভটা কী হবে। এর বাইরে একটু মনে রাখো, আমরা যদি এই পাশটা ভুলে যাও, আমরা লগ কে পি ইজ ইকস টু যদি সামহাউ জিরো প্রমাণ করতে পারি, তাহলে আনডাউটেডলি পি ইজ ইকস টু কে টু দি পাওয়ার জিরো। তার মানে আমাদের আগে টার্গেট ছিল এই যে পি ইজ ইকস টু 1 প্রমাণ করা। এখন আমাদের টার্গেট হয়ে গেছে লগ কে বেস পি ইজ ইকস টু 0 প্রমাণ করা। এবং 0 প্রমাণ করাটা অলওয়েজ ইজিয়ার, ঠিক আছে? কোনো কিছু 0 প্রমাণ করা অলওয়েজ ইজিয়ার। সো এটা একদিক থেকে দুই পাশ থেকে ভালো হলো আমার। এক হচ্ছে আমার এই এ আর লগ কে বেস এ, এটার মধ্যে একটা সামঞ্জস্য হয়ে যাবে, সিমিলারলি বি এর ক্ষেত্রেও। আর হচ্ছে আমার 1 প্রমাণ করতে না হয় আমার 0 প্রমাণ করতে হইলো। সো উইন উইন সিচুয়েশন। সো লগের ভিতর যেহেতু 3টা মান গুণ আকারে আছে, ভিতরে 3টা মান গুণ আকারে আছে, সো তুমি এটাকে বলতে পারো যে লগ কে বেজে টু দি পাওয়ার এইটা, মানে 3টাকে আলাদা আলাদা করে লগারিদমে নিতে পারো, ঠিক আছে? 3টাকে আলাদা আলাদা করে যদি লগারিদমে নাও, তাইলে ফার্স্টেরটা কী হবে? লগ কে বেজে টু দি পাওয়ার ওইটা, টু দি পাওয়ারকে সামনে নিয়ে আসলাম, লগ কে বি মাইনাস লগ কে সি ইন্টু লগ কে। খুবই ভালো কথা। তারপরে এটার লগারিদমটা কার্যকর হবে, যেহেতু গুণ আছে, ভিতরে গুণ আছে, তাহলে বাইরে প্লাস হবে, ঠিক আছে? সেটা হবে কি, পাওয়ারটা আগে নিচে নেমে যাবে, লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ ইন্টু লগ কে বেস বি। খুবই ভালো কথা। প্লাস তারপরটা সি এর ক্ষেত্রে হবে। সি এর ক্ষেত্রে কী হবে ভাইয়া? সি এর ক্ষেত্রে পাওয়ারটা আবারও আগে নেমে যাবে, লগ কে বেস এ, ঠিক আছে, মাইনাস লগ কে বেস বি ইন্টু লগ কে বেস সি ইজ ইকস টু, ডান পাশে তো মানে যথারীতি ধরো যে লগ কে বেস পি আছে। এখন তুমি যদি এটাকে জাস্ট গুণ ভাগ করো, মানে গুণ করে প্লাস মাইনাস করো, দেখবা যে এখানে টোটাল 6টা টার্ম আছে। তার মধ্যে 3টা টার্ম হবে হচ্ছে পজিটিভ টার্ম, আর 3টা টার্ম হবে হচ্ছে নেগেটিভ টার্ম। এইটা এইটা এইটা, ওই তিনটাকে ভ্যানিশ করে দিচ্ছে, ঠিক আছে? তিনটাকে ভ্যানিশ করে দিচ্ছে। এবং তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে, তুমি আসলে ফার্স্টে যখন ম্যাথে উপরে লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি দেওয়া হয়েছে, সেটা দেখেই তুমি বুঝবা যে এইখানে এই টার্মটাকে যদি আমি নামাইতে পারি, তাহলে হচ্ছে একটা পজিটিভ টার্ম উৎপন্ন হবে আর একটা নেগেটিভ টার্ম উৎপন্ন হবে, সিমিলারলি অন্যগুলোর ক্ষেত্রেও। সো এখানে তুমি যদি প্র্যাকটিস ভালো থাকে, তুমি অ্যাকচুয়ালি এটা ফিল করতে পারবা যে আমার কোন জায়গা থেকে প্লাস টার্মগুলো আসতেছে, কোন জায়গা থেকে মাইনাস টার্ম আসতেছে, ঠিক আছে? সো হয়তো তোমাদের আছে, অলরেডি প্র্যাকটিস করা আছে। সো তোমরা দেখবা যে এই পার্টটা 0 চলে আসবে। এটাই তো আমাদের টার্গেট ছিল। তাহলে পি ইজ ইকস টু কি? কে টু দি পাওয়ার 0 ইজ ইকস টু 1, প্রমাণ কিন্তু হয়ে গেছে। একটা জিনিস আমি মানে বারবার তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, লগারিদমে তোমাদেরকে কিছু না কিছু ধরে নিতেই হবে, মানে এটা ম্যাক্সিমাম কেসে, ঠিক আছে? এবং তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটাতেই কিছু না কিছু ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে এক্সাম্পল 26টা একটু দেখো। 26টা দেখে কিন্তু মানে বোঝাই যাচ্ছে আমরা যে 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা পড়লাম, যে বেস চেঞ্জ করা না করা, যে পরিবর্তন মানে ওইটা পড়লাম, সেটা দিয়ে এগুলা করা যায়। এবং এটা মানে এমসিকিউ আসার মতো, তোমরা একটু দেখে নিবা এমসিকিউ আসার মতো, বা অ্যাকচুয়ালি 2 মার্কে অনেক সময় দিয়ে দিতে পারে, যদি দিয়ে দিতে চায় একটু দেখে নিবা ঘাত পরিবর্তন রিলেটেডগুলো। আচ্ছা, আমি পরেরটায় চলে যাই, 27 নাম্বারটায় চলে যাই। 27 নাম্বারটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবং 27 নাম্বারটায় বলছে যে 1 ডিভাইডেড বাই লগ এ বেস এবিসি প্লাস 1 ডিভাইডেড বাই লগ বি বেস এবিসি
প্লাস 1 ডিভাইডেড বাই লগ সি বেস এবিসি, এটা ইজ ইকুয়ালস টু 1। এটা প্রমাণ করো, এটা বলছে। আচ্ছা, আমি দুই পাশেই লগ নিয়ে আসলে লাভ নাই, কারণ আগের বার লগ নিয়েছিলাম পাওয়ারকে নামাইতে গিয়ে, এবার দুই পাশেই লগ নিয়ে আমার কোনো লাভ নাই। সো আমি হচ্ছে প্রত্যেকটাকে ধরে নেব এটা ইজ ইকুয়ালস টু সামথিং। তাহলে লগ এ বেস এ বি সি ইজ ইকুয়ালস টু ধরলাম এক্স, লগ বি বেস এ বি সি এটাকে আমি ধরলাম আরেকটা ভ্যালু ওয়াই, আর হচ্ছে লগ সি বেস এ বি সি এটাকে আমি ধরলাম আরেকটা ভ্যালু জেড। সো আমার টার্গেটটা কি হয়ে গেল? আমার টার্গেট কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমার টার্গেটটা আগে ছিল এটা ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করা, এখন আমার টার্গেট হয়ে গেছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করা। আমার টার্গেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো? সো খুবই ভালো। বাট আমরা কি বলছি, লগারিদম দিয়ে আমরা নর্মালি ডাইরেক্ট প্রমাণ কম করব, ঠিক আছে? ডাইরেক্ট গুণাবলী কাজে না লাগলে ডাইরেক্ট প্রমাণ কম করব। আমরা কি করব, আমরা তিনটা থেকে a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু abc বলবো, b টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু abc বলবো, c টু দি পাওয়ার z ইজ ইকুয়ালস টু abc বলবো। এখন তুমি ভাবলা যে ওকে ফাইন, ভালো, ডান পাশেরগুলা মিলে গেছে, বাম পাশেরগুলা মানে মেলে নাই। একটু মেলানো যায়, কিভাবে মেলানো যায় দেখো তো। তুমি যদি এইখানেই পাওয়ারটা 1/x নাও দুই পাশে, তাহলে এটা হয়ে যায় a ইজ ইকুয়ালস টু abc টু দি পাওয়ার 1/x, ফার্স্টেরটা হয়ে যায়। সেকেন্ডটা যদি 1/y পাওয়ার নাও, তাহলে হয়ে যায় b ইজ ইকুয়ালস টু abc টু দি পাওয়ার 1/y, আর c ইজ ইকুয়ালস টু কী হয়, abc টু দি পাওয়ার 1/z। এখন লাভটা কি হইলো? লাভটা হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইডেও এবিসি নিয়ে আসতে পারবা। সো সোজা কথা, তোমার তিনটার মধ্যে যে রিলেশনটা দরকার, এক্স ওয়াই জেডের মধ্যে যে রিলেশনগুলো দরকার, সেই রিলেশনগুলো আনার জন্য তোমার কি এবিসিকে ভ্যানিশ করতে হবে। সো তুমি এই পাশে বেস এবিসি আছে, তুমি যদি এই পাশে তিনটা গুণ করো তাইলেও কিন্তু বেজে এবিসি চলে আসবে। সো চলো তিনটা গুণ করে দেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি এবিসি চলে আসছে, আর রাইট হ্যান্ড সাইডে এবিসি। হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। হ্যাঁ লিখতেছি তো ভাইয়া, লিখতেছি তো ভাইয়া। ফ্রিজ হয়ে আছে? অন্য কারো কি সমস্যাটা করতেছে? অন্য কারো কি এই সমস্যাটা করতেছে? আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে তোমার। যাই হোক, ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিও, মানে চাইতে হবে, পার্সোনালি চেয়েও দিয়ে দেবো না। তাহলে এখানে তিনটা যদি গুণ করো, তাহলে এবিসি এর পাওয়ার কি 1/x 1/z, মানে 1/y 1/z হলো যোগ হবে। তোমার কথাটাও কেটে কেটে আসতেছে আমার কাছে, শাফিনের কথাটাও আমার কাছে কেটে কেটে আসতেছে। আচ্ছা যাই হোক, সো এবিসি এর পাওয়ার রাইট হ্যান্ড সাইডে আমি এটা পাইছি, আর এবিসি এর পাওয়ার লেফট হ্যান্ড সাইডে আমি পাইছি 1। এইখানে হ্যাঁ ভাইয়া বলেন। শাফিন ভাইয়া, তোমার কথাও আমার কাছে কেটে কেটে আসতেছে, হয়তো নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, সো এবিসিকে ভ্যানিশ করে আমি এক্স ওয়াই জেড দিয়ে এখন পাওয়ার দুইটাকে কম্পেয়ার করতে পারবো। সবার কি প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা তাহলে আমরা কন্টিনিউ করি, ও প্রয়োজনে ভিডিও দেখে নিবে। আচ্ছা ঠিক আছে। সো সো এইখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু
এই 1 এর ভ্যালুটা হবে। সো আমরা এবিসিকে ভ্যানিশ করে অনলি এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করলাম। এক্স ওয়াই জেড আমাদের নিজের নিয়ে আসা, সো আমাদের এক্স ওয়াই জেডটাকে সরাই দিতে হবে। এক্সটাকে আমরা কী ধরছিলাম, লগ এ বেস এবিসি, এটাকে এক্স ধরছিলাম, ওয়াইকে ধরছিলাম লগ এ বেস বি বেস এবিসি, সরি, প্লাস জেডটাকে ধরছিলাম 1/log সি বেস এবিসি ইজ ইকুয়ালস টু 1। সো আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট হইল। ঠিক আছে, এরপরের ম্যাথ যেটা, সেটাও কিন্তু একই ম্যাথ অ্যাকচুয়ালি। হ্যাঁ বলেন ভাইয়া। লগ এ বি, আচ্ছা এই সূত্রটা ইউজ করলে, হ্যাঁ এই সূত্রটা ইউজ করলে সোজা হয়ে যাওয়ার কথা। মানে তোমার 3টা বেসই তো এবিসি চলে গেল না, 3টা বেসই এবিসি চলে গেল। হ্যাঁ তুমি করতে পারো এটা, এই সূত্রটা ইউজ করলে করতে পারো, 3টা বেসই সেম হইলো। আসলে আমরা কিন্তু সেটাই করছি শেষমেশ, বাট লং প্রসেসে করছি একটু। হ্যাঁ ওইটা তোমাদের জন্য ওপেন রইলো ওইটা। ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি বেসগুলোকে ফাইনালি সেম করার চেষ্টা করছি। তুমি এইটা ইউজ করে ফার্স্টেই করে ফেলতেছো লগ এ বি সি। ঠিক আছে, লগ এ বি সি এটা বেস এ হয়ে যাচ্ছে, এখানে লগ এ বি সি বেস বেস হয়ে এটা বি হয়ে যাচ্ছে, আর এটা উল্টাইলে হবে লগ এ বি সি বেস সি। সো হ্যাঁ অবশ্যই করতে পারো, একই কাজ কিন্তু একই কাজ, একটা হলো আমরা ধরে করতেছি না ধরে করতেছি। ঠিক আছে, আচ্ছা। সো 28 নাম্বারটাও একই ম্যাথ, এটা তোমরা করতে পারবা বলে আশা করা যায়। আমরা এক্সাম্পল 29-এ চলে যাই। ঠিক আছে, এবং এক্সাম্পল 29-এর মতো ম্যাথ তোমাদের মানে এক্সারসাইজে অনেকগুলো আছে। এক্সাম্পল 29-এর মতো ম্যাথগুলো এক্সারসাইজে অনেক কয়টা আছে। ঠিক আছে, আচ্ছা। সো চলো আমরা চলে যাই 29-এ। 29-এ দেওয়া আছে লগ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি, মানে বেসটা 10 ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলতেছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1। যখন অনুপাত দেওয়া আছে তখন হচ্ছে তোমার এগুলাকে 3টাই তো সমান, সমান ভ্যালুটা কিছু একটা ধরে নেওয়া ভালো। ঠিক আছে, আমি কে ধরে নিলাম, তাইলে হচ্ছে তুমি পেয়ে যাবা লগ এ ইজ ইকুয়ালস টু কত, লগ এ ইজ ইকুয়ালস টু কে ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, সি টু দি পাওয়ার জেড। আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে তারপরেরটা কি, এখানে লগ বি ইজ ইকুয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ, আর হচ্ছে লগ সি ইজ ইকুয়ালস টু কত, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এক কাজ করতে পারি, আমরা 3টাকেই ভাগ দিয়ে দিতে পারি কে দিয়ে, তাহলে কে এগুলো ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হওয়ার কারণ কি, এখানে 3টা পজিটিভ টার্ম আছে। আচ্ছা আমার লিখতে মনে হয় একটু ভুল হয়েছে, এটা হচ্ছে জেড মাইনাস এক্স আর এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে বি মাইনাস সি এর বদলে হবে হচ্ছে ওয়াই মাইনাস জেড, আর এখানে সি মাইনাস এর বদলে হবে জেড মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এই ডান পাশে তোমার 6টা টার্ম চলে আসছে, এবং আবারও তুমি যদি যোগ করো তাহলে কি, তাহলে 3টা পজিটিভ টার্ম 3টা নেগেটিভ টার্মকে নালিফাই করে দিবে। তাহলে যোগ যদি করি আমি এই 3টা, তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে লগ এ বাই কে প্লাস লগ বি বাই কে প্লাস লগ সি বাই কে ইজ ইকুয়ালস টু, এই পাশে ওয়াই প্লাস আছে ওয়াই মাইনাস আছে, কেটে যাবে জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস, তার মানে 0। তাইলে কে দিয়ে যদি দুই পাশে গুণ করে দাও, তাহলে লগ এ প্লাস লগ বি, ও আচ্ছা এটা এর তো পাওয়ার চাইছে, এর তো পাওয়ার চাইছে, আমরা একটু অন্যদিকে প্রমাণে চলে গেছি, এর পাওয়ার চাইছে, সো পাওয়ারটা নিয়ে আসতে হইতো। ঠিক আছে,
পাওয়ার না নিয়ে এসে আমাদের আরেকটা প্রমাণ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমরা আরেকটা প্রমাণটাই দেখি কি। লগ সি ইজ ইকুয়ালস টু তাহলে 0। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি আছে, এটাকে তুমি বলতে পারো লগ এ বি সি ইজ ইকুয়ালস টু, এটাকে বলতে পারো লগ 1, তাই না? বেস যেটাই থাকুক, 1 যেহেতু আছে তাহলে এটার ভ্যালু হলো 0। তাহলে এবিসি ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা একটা পেয়ে গেলাম। কেমন? আচ্ছা, আর ওরা কি বলছে? ওরা বলছে যে এ এর পাওয়ার এক্স নিয়ে আসতে। এ এর পাওয়ার যদি এক্স নিয়ে আসতে হয় তাহলে আমরা আসলে এ এর পাওয়ার এক্স নিয়ে আসবো কীভাবে? আচ্ছা, এই পর্যন্ত তো নিশ্চয়ই করা হয়েছে। তাহলে এবিসি ইজ ইকুয়ালস টু 1, এটা একটা প্রমাণ গেল, এটা করা যায়। আচ্ছা, আর আরেকটা প্রমাণ হচ্ছে যদি আমার এ এর পাওয়ার এক্স আনতে হয় তাহলে আমি এখানে এক্স গুণ করে দিতে পারি, সেটাই তো পরবর্তীতে এর পাওয়ারে হয়ে যাবে। তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স বাই কে ইজ ইকুয়ালস টু এক্স দিয়ে গুণ হবে এটা, ওয়াই মাইনাস জেড, তার মানে এক্স ওয়াই মাইনাস জেড এক্স। তারপরেরটা কি, বি টু দি পাওয়ার ওয়াই লাগবে। তাইলে হচ্ছে যদি লেফট হ্যান্ড সাইডে ওয়াই দিয়ে গুণ করি তাহলে লগ বি ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই কে ইজ ইকুয়ালস টু, এই টার্মটা ওয়াই দিয়ে গুণ হবে, তাহলে হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। আর তারপরে লাস্ট টার্মটা লগ সি টু দি পাওয়ার, যদি আমি জেড আনতে চাই তাহলে হচ্ছে লগ সি টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই কে ইজ ইকুয়ালস টু, এবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই টার্মটা জেড দিয়ে গুণ হবে, তার মানে জেড এক্স মাইনাস এক্স ওয়াই নাকি ওয়াই জেড, যেহেতু জেড দিয়ে গুণ করতেছি। এখনও সেম, তুমি যদি তিনটা যোগ করো তাহলে তোমার কি আসবে, লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ বি টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ সি টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই কে, এই তিনটাকে যোগ করছি, যেহেতু তিনটেই ডিভাইডেড বাই কে সুতরাং কমন করে লিখতে পারি। ইজ ইকুয়ালস টু এগুলো যোগ করলে আবারও 0। সো তোমার আসতেছে হচ্ছে কেটা তো 0-এর সাথে গুণ হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু 0, মানে হচ্ছে লগ 1। তাহলে এটার ভ্যালুও হচ্ছে 1, ঠিক আছে? এটাই তো প্রমাণ করতে বলছিল, এটার ভ্যালু 1। আচ্ছা, তোমাদের কাজে যেগুলা ম্যাথ আছে তার মাঝখানে ভালো ম্যাথ বলতে কমন ম্যাথ হলো গ নাম্বারটা কমন ম্যাথ। আমরা কিন্তু ক খ এটা মানে খটা যথেষ্ট ইজি, তোমরা একটু ট্রাই করে দেখো, ঠিক আছে? কমন ম্যাথ হচ্ছে গ নাম্বার ম্যাথটা, এবং গ নাম্বার ম্যাথটাও বেশি টাফ না। আমি জাস্ট ছোটো করে বলি, না তুললেও হবে। তোমার দেওয়া আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 7ab। প্রমাণ করতে বলছে কি, লগ এক্স প্লাস ওয়াই বাই 3 ইজ ইকুয়ালস টু হাফ লগ এবি। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে, কারণ হচ্ছে দুইটার ভ্যালুই যেহেতু সেম, দুইটার বেইজও যেহেতু সেম, তাহলে হচ্ছে দুইটার মানে যেই সংখ্যাটা দেওয়া আছে বেজের উপরে সেই সংখ্যা দুইটাও সেম হবে, ঠিক আছে? এবং এই জন্যই নেগেটিভ সংখ্যাগুলো বাদ দেওয়া হয়েছে পাওয়ার থেকে, মানে বেস থেকে, ঠিক আছে? যাতে এইটা সব সময় কার্যকর থাকে। যদি নেগেটিভ সংখ্যা বেজে নেওয়া যেত তাহলে এটা আসলে বলা মুশকিল হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, সো এটা যখন বলছে এখানে বোঝাই যাচ্ছে যে আসলে এই হাফটা পরবর্তীতে এটাকেও ভাঙছে, ওইটা ব্যাটার না, এই হাফটা আসলে রুট ওভার এবিকে ইন্ডিকেট করতেছে। এটা এ প্লাস বি বাই 3 সরি ইন্ডিকেট করতেছে রুট ওভার এ প্লাস বি। সো আমার এইখান থেকে প্রমাণ করতে হবে, অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে এ প্লাস বি বাই 3 আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এবি। এ প্লাস বি বাই 3 ইজ ইকুয়ালস টু রুট ওভার এবি। আচ্ছা, এটা বের করার খুবই ইজি একটা ওয়ে আছে। ইজি ওয়ে হচ্ছে তুমি এইটার দুই পাশেই 2ab যোগ করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9ab। এটা কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3ab হোল স্কোয়ার, 3 রুট ওভার এবি হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সো এটা যদি আসে এ পর্যন্ত তাহলে বাকিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে।
সো তুমি যদি দুইটাকেই রুট করো, রুট করতে হবে বুঝলাম কেমনে, কারণ হচ্ছে বোঝাই যাচ্ছে ওখানে রুট ওভার এবি নিয়ে আসছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে রুট করতেই হবে। সো আমি হচ্ছে এ প্লাস বিটাকে নর্মাল এ প্লাস বি না এনে এ প্লাস বি হোল স্কোয়ার টানছি, যেহেতু রুট করতেই হবে। সো রুট করলে এ প্লাস বি হয়ে যাবে। সো এখান থেকে রুট করলে তুমি বলতে পারো এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 3 রুট ওভার এবি, 3 রুট ওভার এবি, বা এ প্লাস বি বাই 3 ইজ ইকুয়ালস টু রুট ওভার এবি। এখন তুমি লগটা নিলেই হয়ে যাবে। তুমি যদি দুই পাশেই লগ নাও, লগ এ প্লাস বি বাই 3 ইজ ইকুয়ালস টু লগ এ বি টু দি পাওয়ার হাফ বা হাফ লগ এ বি। ঠিক আছে? আচ্ছা, এবং তোমাদের নাম্বার যেটা, সেটা তোমাদের 28 নাম্বার এক্সাম্পলের মতোই। 28 নাম্বার এক্সাম্পল মানে 27 নাম্বার এক্সাম্পলে আমরা এটা প্রমাণ করছিলাম 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 1। এটা তো প্রমাণ করছিলাম। এটাকে তুমি 1/z তুমি লসাগু করে দাও। লসাগু করলে হবে হচ্ছে xy প্লাস yz প্লাস zx ডিভাইডেড বাই xyz ইজ ইকুয়ালস টু 1। এখান থেকেই বলা যায় xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়ালস টু xyz, এটা বলা যায়। ঠিক আছে? আচ্ছা, সো আমরা অনুশীলনীর কিছু ম্যাথে চলে যাই। ঠিক আছে? অনুশীলনী কিছু ম্যাথে চলে যাই। অনুশীলনীতে দু একটা ভালো ম্যাথ আছে, একটু সেগুলোর দিকে মনোযোগ দিই। একটা ম্যাথ আমার মানে আমাকে কালকেই মানে আমার এক ফ্রেন্ড দিছিল যে ওর এক কাজিন মানে এই ম্যাথ করাই দিছে বাট বুঝতেছে না। এই ম্যাথ করাই দিছে টিচার বাট বুঝতেছে না। সো সেটা দিয়েই শুরু করি। পরবর্তীতে আমি সেটা নিয়ে একটু চিন্তা করলাম এবং ইজি মেথড পাইছি একটা, সো সেটা দিয়েই আমরা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, ম্যাথটা হলো এটা, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ কে এক্স, এটাই তো? হ্যাঁ, ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, এটা সরাই ফেলি। ঠিক আছে? ডিভাইডেড বাই লগ কে ওয়াই ইজ ইকুয়ালস টু, আমার এখানে জায়গা শেষ, আমি নিচে লিখতেছি, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই লগ কে জেড। এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলতেছে যে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে জেড টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার জেড। এই মানে এই ইকুয়েশনটা প্রমাণ করতে বলতেছে। ঠিক আছে? দেখো এক্স ওয়াই জেড কিন্তু একইভাবেই আছে। এক্স মানে তুমি যদি প্রতি সমতা চিন্তা করো, তুমি যদি চেঞ্জ করে দাও এক্স ওয়াই, এক্স আর ওয়াই, কিছুই হবে না। তুমি যদি সাইক্লিক চেঞ্জ করো, সাইক্লিক এক্সপ্রেশনের মতো চেঞ্জ করো, এক্স ওয়াই জেডকে কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ চেঞ্জ করো, তাও কোনো কিছু হবে না। সো আমি যদি একটা প্রমাণ করতে পারি, তাহলে অন্য দুইটা প্রমাণ কিন্তু তোমরা নিজেরা করে ফেলতে পারবে। আমি একটা জাস্ট প্রমাণ করতেছি। ঠিক আছে? তোমাদের অ্যাকচুয়ালি টোটাল দুইটা প্রমাণ করতে হবে। একটা হচ্ছে এটা ইজ ইকুয়ালস টু এটা, আবার এইটা ইজ ইকুয়ালস টু এটা। এই দুইটা যদি প্রমাণ করো তাহলে বলতে পারবা তিনটাই সমান। আমি একটা দেখাচ্ছি, আরেকটা তোমরা করে নিবা। আচ্ছা, যেহেতু অনুপাত দেওয়া আছে, আমার অনুপাতটা ইজ ইকুয়ালস টু একটা ভ্যালু ধরে নিতে হবে। আমি পি ধরলাম। ঠিক আছে? খুবই ভালো কথা। তাহলে আমি পাইলাম কি, ফার্স্টটা থেকে এটাকে যদি গুণ করে দেই, তাহলে পি এর সাথে গুণ হচ্ছে, তাহলে পি ইন্টু লগ কে বেজ এক্স ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটা, উপরের ভ্যালুটা, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স জেড সরি, মাইনাস এক্স স্কোয়ার। খুবই ভালো। তুমি যদি এই দুই নাম্বারটা থেকে আসো, এইটাকে গুণ করে দাও উপরে, তাহলে পি ইন্টু লগ কে ওয়াই, পি ইন্টু লগ কে ওয়াই ইজ ইকুয়ালস টু, এখন কি হচ্ছে বলো তো? এখন হচ্ছে হলো ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি এখানে লগ কে জেড ইন্টু পি, এটা যদি তুমি করো, পি ইন্টু লগ কে জেড ইজ ইকুয়ালস টু জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। খুবই ভালো কথা। আমি এটা প্রমাণ করতেছি। আমার এক্সের পাওয়ার কি লাগবে? এক্সের পাওয়ার লাগবে ওয়াই, আর ওয়াইয়ের পাওয়ার লাগবে এক্স। ঠিক আছে? তাহলে আমি
এক্সের পাওয়ারটাকে ওয়াই বানাইতে গেলে লগের সাথে ওয়াই গুণ করব, এখানে একটা ওয়াই গুণ করে দেবো, তাহলে এখানেও একটা ওয়াই গুণ করতে হবে। সো চলো গুণ করে দিই, এখান থেকে আসতেছি। ঠিক আছে, এটা যদি 1 নাম্বার নাম দিই, এটাকে যদি 2 নাম্বার নাম দিই, এটাকে যদি 3 নাম্বার নাম দিই, তাহলে হচ্ছে এটা হলো 1 থেকে পাই। ঠিক আছে, তাহলে এখানে যদি ওয়াই গুণ করো তাহলে পাওয়ার হয়ে যাবে কি পি ইন্টু লগ কে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু, এখন শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি দিয়ে দেবো তোমাকে, তুমি আমাকে নক দিও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আমি আরও 2টা ম্যাথ করাবো, হয়তো 5 মিনিট লাগবে। ক্লাস শেষে হয়তো আরও 5 মিনিট লাগবে, আমি আরও 2টা ম্যাথ করাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি নক দিও, দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, সো ওয়াই যেহেতু লেফট হ্যান্ড সাইডে গুণ করছি, রাইট হ্যান্ড সাইডে ওয়াই গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড, আর এটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। খুবই ভালো কথা। তারপর হচ্ছে আমার লাগবে কি ওয়াই টু দি পাওয়ার এক্স লাগবে, তার মানে আমার সেকেন্ড ইকুয়েশনটাকে ওয়াই টু দি পাওয়ার এক্স যদি লাগে, এখানে এক্স দিয়ে গুণ করতে হবে। সো যদি আমি গুণ করি তাহলে এটা হয়ে যাবে পি ইন্টু লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এক্স দিয়ে গুণ করছি, মাথায় রাখো। তাহলে ফার্স্ট একটা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আচ্ছা ভাইয়া। সো সো যেটা বলতেছিলাম যে যখন লেফট হ্যান্ড সাইডে এক্স গুণ করছি, রাইট হ্যান্ড সাইডে এটা আসছে, এখন আমরা দুটা ইকুয়েশনকে যোগ করে দেবো। এই দুটা ইকুয়েশন থেকেই এই দুটা রেসপেক্টিভলি আসলো, এখন এই দুটাকে আমরা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার, হ্যাঁ, যোগ করে দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স, এই দুটা হচ্ছে গুণ আকারে চাই। আর লগারিদমে গুণ আকারে কোনো কিছু যদি আমরা চাই, আমাদের ওই এই সূত্র কাজে লাগানো, লগ এম প্লাস লগ এন ইজ ইকুয়ালস টু লগ এম এন। এই যে এম এন যে গুণ হইল, সো সিমিলারলি যোগ করলে আসলে গুণ হবে। তো আমি যখন যোগ করব, লেফট হ্যান্ড সাইডে পি তো কমন, সাথে আছে কি লগ কে বেস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার এক্স, রাইট, ইজ ইকুয়ালস টু এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াইটা কেটে যাবে, তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, থাকবে হচ্ছে 2xyz, দুইবার এক্স ওয়াই জেড আছে। তাহলে পিটাকে তুমি ওই পাশে দিয়ে দিতে পারো। তাহলে আমরা বলতে পারি লগ কে বেস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 2xyz ডিভাইডেড বাই পি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আমাদের নেক্সট কাজ হচ্ছে ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই আনা, এবং এই দুটো আসবে কোত্থেকে? এই যে এখানে ওয়াই টু দি পাওয়ার জেড আনবো, জেড টু দি পাওয়ার ওয়াই আনবো, এখান থেকে আসবে। সো এটাও আমি দেখাই দিই, খুব শর্টে দেখাই দিই। দেখো, এখানে যদি তোমার ওয়াই টু দি পাওয়ার জেড আনতে হয়, তাহলে এই পুরাটাকে তোমার জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে হবে হচ্ছে পি ইন্টু লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু, এই পাশে পুরাটাই জেড দিয়ে গুণ করো, ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, তারপর এখানে জেড টু দি পাওয়ার যদি ওয়াই আনতে চাও, তাহলে লেফট হ্যান্ড সাইডে পি লগ কে জেড, লগ কে, তারপর জেড টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু পুরাটাকে জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই জেড। ঠিক আছে, এখানে কি, আচ্ছা সরি আমি তো জেড টু দি পাওয়ার ওয়াই আনতে চাচ্ছি, তাহলে জেড এক্স আছে, ওয়াই গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড প্লাস এইখানে একটা ওয়াই গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, আর এইখানে একটা ওয়াই গুণ করতে হবে, মাইনাস হবে ওয়াই জেড স্কোয়ার। এখন এই দুটাকে যদি তুমি যোগ করো, এইবার ওয়াই স্কোয়ার জেড কেটে যাবে, মাইনাস ওয়াই জেড স্কোয়ার কেটে যাবে, তোমার এই পাশ থেকে তো পি আসবে, পি ইন্টু লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস লগ কে বেস জেড টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এখানে আসবে 2xyz, বা পরের লাইনেই তুমি পিটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে বলতে পারো কি লগ কে বেস, এখন এই দুইটাকে গুণ হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই, এটার ভ্যালু
2xyz ডিভাইডেড বাই পি। ঠিক আছে, সো আমরা এরকমভাবে দুইটা পাইলাম। 3 নাম্বার যেই সেটটা z⁴x x⁴z, সেটাও যদি তুমি করো তুমি অ্যাকচুয়ালি এরকমই পেয়ে যাবা যে log k z⁴x ইন্টু x⁴z ইজ ইকুয়ালস টু, তুমি পেয়ে যাবা z⁴x ইন্টু x⁴z ইজ ইকুয়ালস টু 2xyz ডিভাইডেড বাই পি। এমনকি এই সময় অনেক ক্ষেত্রে বলে দিলেও হয় যে অনুরূপভাবে পাই, বাট আপাতত তোমরা করো। ঠিক আছে, সো এই তিনটার ভ্যালুই কি এইটা, সো তিনটা তো সমান হবে তাই না? log k বেস এটাকে আমি 1 ধরলাম, তারপর হচ্ছে মানে জাস্ট টাইমটা সেভ করার জন্য এটাকে আমি 2 ধরলাম, আর হচ্ছে পরে এইটাকে আমি 3 ধরলাম, log k বেস 3। ঠিক আছে, তাইলে এই 1, 2 আর 3 এর ভ্যালু তো সেম তাই না? অবশ্যই সেম। তাইলে হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা তাহলে সেম। এটা একটু সোজা করে আমি কিন্তু দেখাইছি তোমাদের, মানে আমার ফ্রেন্ড যে আমাকে বলছিল ও একটা সলিউশন পাঠাইছিল এবং সেখানে দেখলাম যে 3টা ইকুয়েশন বের করে পরে যোগ করছে, 3টা ইকুয়েশন বের করে পরে যোগ করছে, তারপর মাইনাস করছে। সেটাও হয়, সেটা একটু লেন্দি প্রসেস হয়। আমরা একটু শর্ট করার চেষ্টা করলাম, হালকা মানে মনে রাখতে হালকা মানে সহজ করার চেষ্টা করলাম, বাট হ্যাঁ বলেন ভাইয়া, বলেন ভাই। আচ্ছা, এটা তো বলতে বলতে করছি, যাই হোক তাও রাখো যদি কাজ হয় কোনো। আমি স্ক্রিনটাকে এক স্ক্রিনে আনার চেষ্টা করি। হয়েছে এক স্ক্রিনে মোটামুটি হয়েছে। দাঁড়াও, এখানে একটু ভাঁজ করি, দেখি কোনো লাভ হয় নাকি। ঠিক আছে, এবার আসছে সবটুকু। এটুকু দেখে বুঝবা নাকি শিওর না আমি, তারপর চেষ্টা করো। আচ্ছা, সো এই তো। আর হচ্ছে তোমাদের এর আগের যে ম্যাথটা আছে অনুশীলনীর 7-6 যেটা আছে, সেইখানে আসলে কিছু করার নাই, তোমাদের কিছু করার নাই। যেই লং প্রসেসকে এই ম্যাথটায় আমরা অ্যাকচুয়ালি ব্যানিশ করার চেষ্টা করলাম, সেই লং প্রসেসটাকেই তোমার মানে গ্রহণ করতে হবে। কেন করতে হবে? 7-6তে বলা আছে এ বি লগ কে দেওয়া আছে, আমি কেগুলা সরাই দিলাম। ঠিক আছে, অনলি এ বি দিলাম, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ প্লাস বি, কেগুলো লাস্টে দিলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে বিসি লগ বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু সি এ লগ সি এ ডিভাইডেড বাই সি প্লাস এ। এটা যদি হয় প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার বি ইজ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার সি। এখন আমরা যেহেতু এটা অনুপাত দেওয়া আছে, কে ধরে নেব। ঠিক আছে, তাইলে হচ্ছে লগ এ বি ইজ ইকুয়ালস টু কত, বা উপরেরটা পুরাটাই লিখে দিলাম, এ বি লগ এ বি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি, রাইট? লগ এ বিটাকে লগ এ প্লাস লগ বি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি, তার মানে কে এ প্লাস কে বি। সিমিলারলি সেকেন্ডটা থেকে কী পাবো? বিসি ইন্টু লগ, এবার পাবো বি প্লাস সি, লগ বি প্লাস লগ সি। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কে ইন্টু এবার বি আর হচ্ছে সি, তার মানে কে বি প্লাস কে সি। সিমিলারলি থার্ডটা থেকে পাবো কে ইন্টু সি এ ইজ ইকুয়ালস টু উপরেরটা সি এ ইন্টু লগ সি প্লাস লগ এ, লগ এ ইজ ইকুয়ালস টু কে সি প্লাস কে এ। এই তিনটাকে আমরা একটু ছোট করতে পারি কেমনে? এ বি দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে দিই, তাইলে লগ এ প্লাস লগ বি চলে আসে। দুইটাকেই এ বি দিয়ে ভাগ দিতে হবে, তাহলে প্রথমটা আসে কে ডিভাইডেড বাই বি, পরেরটা আসে হচ্ছে কে ডিভাইডেড বাই এ। ঠিক আছে, সিমিলারলি এইটা ইজ ইকুয়ালস টু কত আসে? লগ বি প্লাস লগ সি ইজ ইকুয়ালস টু, এখানে বি সি দিয়ে দুইটাকেই ভাগ দেবো, তাহলে আসবে কে ডিভাইডেড বাই বি প্লাস কে ডিভাইডেড বাই সি। এখানেও সেম কাজটা করি, চলো। লগ সি প্লাস লগ এ ইজ ইকুয়ালস টু সি এ দিয়ে দুইটাকেই ভাগ দেবো, এই সি এটাকে দিয়ে,
তাহলে কে ডিভাইডেড বাই সি প্লাস কে ডিভাইডেড বাই এ, একই রকম জিনিস আসছে। এখন হচ্ছে তিনটাকে প্লাস করব, প্লাস করে লাভটা আমরা একটু পরে আসতেছি, প্লাস করে কী লাভ কী লস পাবো এটা আমরা একটু পরে আসতেছি, আগে প্লাসটা করে দিই। প্লাসটা যদি করে দিই তাহলে লেফট হ্যান্ড সাইডে দুইটা লগে আছে, দুইটা লগ বি আছে, দুইটা লগ সি আছে। তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ইজ ইকস টু রাইট হ্যান্ড সাইডে দুইটা কে বাই বি আছে, দুইটা কে বাই এ আছে, দুইটা কে বাই সি আছে। তাহলে আমরা বলতে পারি দুইবার করে কে বাই এ প্লাস কে বাই সি, কে বাই বি প্লাস কে বাই সি। সুতরাং দুই দুই কেটে দিয়ে তুমি বলতে পারো লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ইজ ইকুয়ালস টু কে বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি। এখান থেকে তুমি যদি 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করো তাহলে কি লেফট হ্যান্ড সাইডে লগ এ আর লগ বিটা মাইনাস হবে, তাহলে লগ এ আর লগ বিটা মাইনাস হবে, থাকবে কি লগ সি। লগ সি ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি মাইনাস হবে বলো তো, রাইট হ্যান্ড সাইডে কে বাই বি আর কে বাই এটা মাইনাস হবে, তাহলে কে বাই বি কে বাই এ মাইনাস গেলে কে বাই সি, রাইট। আচ্ছা, এখন তোমার সি টু দি পাওয়ার কি দরকার প্রমাণে, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি দরকার। তুমি এখানে একটা সি গুণ করে দিবা, সি ইন্টু লগ সি ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে একটা সি গুণ করে দিলে কে, তাহলে হচ্ছে লগ সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু কে। তুমি যদি এই পুরাটা থেকে এই ফার্স্ট ইকুয়েশনটা মাইনাস না করে, এই ফার্স্ট ইকুয়েশনটা মাইনাস না করে তুমি এই সেকেন্ড ইকুয়েশনটা মাইনাস করতা, তাহলে বি আর সি ভ্যানিশ হয়ে যেত। এবং তিনটা যোগ করার কারণ ওইটাই ছিল যে আমরা তিনটা মিলে কিছু একটা পাই, সমস্যা নাই, পরে আমি দুইটা করে জোড়ায় ভ্যানিশ করব। তুমি যদি এইটা মাইনাস করে দিতা তাহলে হচ্ছে লগ বি আর লগ সি উঠে যেত, রাইট হ্যান্ড সাইড থেকে উঠতো হচ্ছে কে বাই বি কে বাই সি, কে বাই বি কে বাই সি উঠে যেত, থাকতো কি লগ এ ইজ ইকস টু কে বাই এ। সুতরাং সিমিলারলি অনেকটা এরকমই হয়ে থাকতো, লগ এ ইজ ইকস টু কে বাই এ। তুমি যদি উভয় পাশেই কে এ দিয়ে গুণ করতা তাহলে লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকস টু কে। সিমিলারলি এরকমভাবে তুমি যদি শুধু বি এরটা বের করতে চাইতা পাইতা হচ্ছে লগ বি টু দি পাওয়ার বি ইজ ইকস টু কে, তাহলে তিনটাই কে এর সমান। তাহলে তুমি লিখতে পারতা লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকস টু লগ বি টু দি পাওয়ার বি ইজ ইকস টু লগ সি টু দি পাওয়ার সি। তাহলে হচ্ছে তিনটাই অ্যাকচুয়ালি সমান। বেসগুলো আমি কে দিই নেই, প্লাস্টিকে কে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এই তো, বা হচ্ছে শুরুতেই বলে নিতে পারো যে প্রত্যেকটা লগারিদমই কে ভিত্তিক, তাহলে লগ লিখলেই হয়ে যাইতো। বাট ওইটা আসলে টিচার একটু ঝামেলা করতে পারে, এবং যুক্ত কোশ্চেনে দেওয়া আছে কে, তুমি কে সরাই নিছো, বাট তুমি ম্যাথ করে তারপরে প্রত্যেকটা বেস কে বসায় দিতে পারো, ঠিক আছে, এটা তোমার জন্য ইজি হবে। তাহলে এখান থেকে বলতে পারো এ টু দি পাওয়ার এ ইজ ইকস টু বি টু দি পাওয়ার বি ইজ ইকস টু সি টু দি পাওয়ার সি, ঠিক আছে। এখানে আরও কিছু ম্যাথ আছে আসলে, এবং সেগুলা কোনোটাই এগুলার মতো এনরিচড না, এবং দু একটা যা আছেও সেগুলো অ্যাকচুয়ালি আমরা মোটামুটি করে আসছি। সো আমি হয়তো আরেকটা করাই দিতাম, নর্মালি চটা করাই দিতাম, বাট একটু টাইমও কম, তোমরা একটু ট্রাই করো, প্রবলেম হইলে বলবো। আর নেক্সট ক্লাসে লগারিদমিক ফাংশনগুলো নিয়ে কথা বলবো, ফাংশন গ্রাফ এগুলো নিয়ে কথা বলবো হয়তো স্পিড। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, তুমি দুইটা স্ক্রিনশট নাও, একটাতে হবে না, আটবে না, এটা দুইটা নাও। হয়েছে? আরে যে এটা এক মিনিট। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে ফাংশন নিয়ে করবো, হয়তো স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, কারণ গ্রাফ দেখাইতে হবে। সো যাই হোক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং আমাদের এই অনুশীলনটাও 2 দিনে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলে নেই, নেক্সট চ্যাপ্টার নিয়ে কোনো সাজেশন আছে? নেক্সট চ্যাপ্টার কোনটা হইতে পারে এরকম নিয়ে কোনো সাজেশন আছে তোমাদের? আচ্ছা,
ভেক্টর আসলে এটা আমি বলছিলাম হ্যান্ড নোট দিয়ে দেবো। আচ্ছা, আমি হ্যান্ড নোট দিয়ে দেবো বলছিলাম, কিন্তু আমার ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে ওইটা নিয়ে কাজ একদমই করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় রাখলাম। আমি ট্রাই করব। পড়ানো তো হয়েছেই, ধরো যে আমি ক্লাসে যেটা পড়াইছি এখন পড়াইলেও আসলে ওইগুলোই বলা হবে, বুঝছো?